নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। আমি পালং শাকের রেসিপি আপনাদের দেখাবো। পালং শাকের ঘন্ট, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, একটু শিম সব দিয়ে আমি একটু পালং শাকের ঘন্ট বানাবো। তো আপনারা দেখুন। তো পালং শাক কেটে ধুয়ে আমি কড়াইতে চাপিয়েছি। এটাকে একটু জলটা পালং শাকটা একটু সিদ্ধ করে নেবো। তো একটু পালং শাকটা সিদ্ধ হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি। তো আপনারা দেখুন, পালং শাকটা সিদ্ধ হোক। বন্ধুরা, পালং শাক সিদ্ধ হয়ে গেছে, পালং শাকটা নামিয়ে নেবো। বন্ধুরা, আমি শাক সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়েছি, সরষের তেল। এই তেল গরম হলে তেলে আমি কটা বড়ি ভেজে নেবো। অল্প বড়ি নিয়েছি, বড়ি কটা ভাজবো তেলেতে। বন্ধুরা, এখানে কারেন্ট অফ, লোডশেডিং আছে, ওই জন্য এটা অন্ধকার লাগবে। বড়ি কটা ভেজে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, বড়ি ভেজে আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো 5 ফোড়ন। দিলাম। দেবো তেজপাতা ফোড়ন। এবার দিয়ে দেবো শিম আর বেগুন, তেলে নাড়াচাড়া করে নেবো। দিয়ে দেবো সামান্য নুন। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। শিম বেগুনটা ভেজে নিতে হবে, ভাজা হোক। বন্ধুরা, এবার দিয়ে দেবো পালং শাক, সিদ্ধ করা পালং শাক দিয়ে দিলাম। কিছু নাড়াচাড়া করে নিই। বন্ধুরা, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝাল নেই, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করবো, করে তারপরে আদা আর মৌরি বাটা দিয়ে দেবো। আদা বাটা মৌরি বাটা একসাথে বেটে রেখেছি, ওই দিয়ে দেবো। লাস্টে বড়ি দেবো। কিছুক্ষণ হোক। বন্ধুরা, এবার দেবো মৌরি আর আদা বাটা। আমি বেটে রেখেছি, দিয়ে দিলাম। বন্ধুরা, এবার দিয়ে দেবো বড়ি, ভাজা বড়ি দিয়ে দিলাম। আর 2 মিনিট মতন হবে, তারপর আমি নামিয়ে দেবো। হয়ে গেছে পালং শাকের ঘন্ট। বন্ধুরা, এইভাবে আপনারা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। তো কিছুক্ষণ হোক, তারপর আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট আমি বানালাম। আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো এখনকার মতন আমি আমার রেসিপি স্টপ করলাম। নমস্কার, টাটা।